আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে আমরা কালকে বাচ্চার জন্যে আপনার পানা নিয়ে আসছি। দেখেন, কালকে যে আমাদের বাড়ির পশ্চিম থেকে পানা নিয়ে আসছি বাচ্চার জন্যে, যাতে বাচ্চা পানা খাইতে পারে এবং খাদ্যের কষ্ট একটু কম হয়। দেখেন, পানি আজকে প্রচুর পরিমাণ বাড়ছে, বাবা পুরো যা শাসি না। পানি এইখানে একটু ঢালু, তো এখানে দাঁড়ানো যায় না। দেখেন সবগুলো বাচ্চাই কি সুন্দর, ওই একদম লাস্ট পর্যন্ত। আমরা বাউন্ডারিটা দিছি অনেক, মানে এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে বাউন্ডারি। আজকে আবার আমরা পানা মেরে নিয়ে আসবো। যে এই সাইডে ফুল পানা, ওই যে ওই সাইড দিয়ে পানা নাই। পানা নিয়ে আসবো আজকে, কারণ পানা বংশ বিস্তার করে অতি দ্রুত সময়ের ভিতরে। পানা বংশ বিস্তার করে, আর হাঁস পানা খুব খায়। দেখেন যে বাচ্চাগুলা পানিতে নেমেছিল এতক্ষণ, এখন শুকনায় উঠেছে। ওরা একটা রেস্ট নিতেছে রোদ্রে আর কি। দেখেন আজকে আমরা পানা মেরে নিয়ে আসবো, যাতে বাচ্চার খাওয়ানোর কোনো ঘাটতি না হয়। আর আমাদের এখানে বন্যা হয়ে গেছে এখন এইভাবে নেট দিয়ে বেড়া না দিলে বাচ্চাকে রাখা পসিবল না। অবশ্য আর কয়েকদিন পানি বাড়লে, এখান থেকে যখন পানি উঠবে তখন আর আমরা বাচ্চাকে এখানে রাখতে পারবো না, পশ্চিমে নিয়ে যাওয়া লাগবে। পশ্চিমে আপনার নেট দিয়ে বেড়া দিয়ে ওইখানে রাখতে হবে, কারণ ওইখানে আপনার ডোবা আছে, কিন্তু পানি হয় না, এখন পানি নাই ওইখানে। যখন বন্যার পানি এখানে ডুববে তখন আমরা বাচ্চাকে আবার পশ্চিমে নিয়ে যাব। দেখেন বাচ্চার হালত দেখেন, একদম শেষ পর্যন্ত ওই যে নেট দিয়ে বেড়া দিয়েছি। মুক্ত অবস্থায় পালন করার আমরা চেষ্টা করি, যাতে আবদ্ধ অবস্থায় পালন করলে খাবারের কষ্ট বেশি পড়ে যায়। কারণ এই যে আমরা এখানে পানা দিছি, দুপুরে আমরা খাবার দেব না, এইখানেই খাবে। আবার এইখানে শামুকও আছে, এইখানেই খাবে। আর হচ্ছে আমরা রাত্রে বাচ্চাকে আবার খাবার দিব। সকালে নামায় দিছে, একদম ভোরে নামায় দিছে বাচ্চাকে। আপনারা যারা ফার্ম করবেন মুক্ত অবস্থায় বাচ্চা পালন করবেন, কারণ মুক্ত অবস্থায় একটা বাচ্চার পিছনে আপনার ডিম পাড়া পর্যন্ত খরচ হয় 300 থেকে 350 টাকা। আবদ্ধ অবস্থায় পালন করলে খরচ হবে আপনার 600 থেকে 650 টাকা। এর মানে বদ্ধ অবস্থা থেকে, মানে মুক্ত অবস্থা থেকে বদ্ধ অবস্থা ডাবল টাকা খরচ হয়, বুঝতে পারছেন? রোদ ওইভাবে ভালোভাবে দেখাও যাচ্ছে না, ফোনের ক্যামেরাটা অতটা ভালো না। দেখেন বাচ্চা সব রেস্ট নিতেছে, এখন পর্যাপ্ত পরিমাণ খাওয়া হয়েছে। আর আমরা হচ্ছে আজকে যে সাইড দিয়ে, আজকে বা কালকে সাইড দিয়ে হচ্ছে আপনার এই কাগজগুলা লাগাই দেব, না হলে আমরা ঘরটা রাখতে পারবো না। কারণ নৌকা ঢেয়ে ঢেয়ে যে এখান দিয়ে ভেঙে যাবে। আমরা আজকে কাগজ দিয়ে এখানে লাগাই দেবো বা কালকে। আর সাথে কিছু জঙ্গল এইখান দিয়ে দিয়ে দেবো, যাতে আপনার ঢেউটা ওইরকমভাবে না লাগে। কারণ ঢেউ লাগলে এই ফার্মটা রাখা পসিবল হবে না, এখানে অনেক উচ্চ। দেখেন একদম ভরপুর পানি হয়ে গেছে, ও যে দেখা যায় শেষ পর্যন্ত শুধু পানি আর পানি। আমরা একদম যমুনা নদীর মাঝখানে তো ভাই, এই জন্য আর কি। বাচ্চাকে আমরা পানা দিছি, এগুলাই খাবে। পানা অতি দ্রুত বংশ বিস্তার করে আর কি। আজকে কেউ নাই ফার্মে, দেখতেছি কেউ নাই। একজন সিরাজগঞ্জ চলে গেছে, আর দুইজন মেবি ঘর ভাঙতে গেছে, যে একজনের ঘর ভাঙবে এই জন্য আর কি। কারণ আমাদের এটা নদী ভাঙন এলাকা না, এখানে হচ্ছে আপনার বন্যা হইলেই ভাঙে শুধু। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের বাচ্চাগুলো যেন সুস্থ থাকে, আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আল্লাহ যেন আমাদের এই কর্মসংস্থানের ব্যবস্থাটা একদম পাকাপুক্ত করে দেয়, বা আমাদের দিকে আল্লাহ তাআলা যেন তাকায়, আমাদের নসিবে যেন ভালো কিছু লেখা থাকে, এটাই আশা করি। আপনারা এভাবে দোয়া করবেন আমাদের জন্যে।
আর আমাদের এই চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়েন, আপনাদের কাছে রিকোয়েস্ট এটাই। আপনাদের মাঝে প্রতিনিয়ত আমরা ভিডিও নিয়ে আসব, ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আমরা একদম অর্গানিকভাবে ভিডিও করি। এখানে দেখবেন হাঁসের কিচিরমিচির, এটাই আমরা একদম অর্গানিকভাবে ভিডিও দিই আপনাদেরকে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।